যেই সমাজের সংবিধান হবে আল কোরআন, ওই সমাজের ভিতরে কোনো অন্যায় অবিচার থাকবে? জোরে বলেন থাকবে? যেই সমাজের মানুষেরা ওয়াল আমালুহুম আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যেই সমাজের মানুষেরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে, সেই সমাজ হয়ে যাবে আল্লাহর জান্নাতের সমাজ। কিন্তু আমাদের সমাজে আজ সৎ কাজের আদেশ নাই, অন্যায় অবিচারের আদেশ বেশি, মারামারি কাটাকাটি হানাহানির আদেশ বেশি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ইসলামী ক্ষমতায় যখন আসবে, আল্লাহর দিন যখন ক্ষমতায় আসবে, চারটা কর্মসূচি তাদের হবে। এক নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের ভিতরে তারা নামাজ কায়েম করবে। দুই নম্বর হলো যাকাত কায়েম করবে। তিন নম্বর হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আমার ভাইয়েরা, আজকের সমাজের ভিতরে তাকায় দেখেন, সৎ কাজের আদেশ দেওয়ার মতো মানুষ নাই। আমার ভাইয়েরা, অন্যায় অবিচার কাজের ভিতরে আদেশ দেওয়ার লোক আছে, এমনকি সামলানোরও লোক আছে। আমার ভাইয়েরা, এই জন্য যে সমাজের ভিতরে সৎ কাজের আদেশ দেওয়ার মতো মানুষ থাকবে না, অন্যায় অবিচার বন্ধ করার মতো আদেশ থাকবে না, সেই সমাজের ভিতরে কোনোদিন শান্তি আসবে না। সেই সমাজ কিয়ামত পর্যন্ত যদি চলে, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শ, দাদা বাবুর আদর্শ কায়েম হবে, কিন্তু সমাজের মানুষগুলোকে জান্নাতি করা সম্ভব হবে? জোরে বলেন, সম্ভব হবে? ন্যায় বিচার কায়েম করাও সম্ভব হবে না। এই জন্য সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজকে প্রতিষ্ঠাতা করার জন্য কাজ করতে হবে, অন্যায় থেকে নিজেকে বিরত থাকতে হবে। এই তো সুন্দর উদ্যোগ নিয়েছেন, আসুন সাহায্য করি। এই তো শীতকালে বস্ত্র বিতরণ হবে, শীতে কত মানুষ ঠান্ডাতে কনকন করে, শীতে কাঁপাকাঁপি করে, কত মানুষ স্টেশনের পাশে ঘর নাই, বাড়ি নাই, কত মানুষ সুন্দর কষ্ট পায়। এই তো আসুন সহযোগিতা করি। সৎ কাজের আদেশ, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিয়েছে তারা, সৎ কাজে উদ্বুদ্ধ করতেছে মানুষকে। তারা আওয়াজ তুলে বলেন তো, তাদের সাথে আমাদের থাকার দরকার আছে না? না, আরো জোরে বলেন, আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতি লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাত, এই সমাজের ভিতরে এমন একটি জাতি থাকা দরকার, সেই জাতির কাজ হবে চারটা। এক নম্বর হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, যারা মানুষের ভিতর থেকে বের হয়ে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমার ভাইয়েরা, সৎ কাজের যারা আদেশ দিবে তাদের সাথী হওয়ার দরকার। জোরে জোরে আওয়াজ তুলে বলেন, দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, 4 নম্বর বিষয়টা আমি আপনাদের কাছে সুন্দর করে বলি, কারণ আমার সময় অত্যন্ত কম। 4 নম্বর যে বিষয়টা মানুষের ভিতরে থাকতে হবে, সমাজের ভিতরে থাকতে হবে, সেই সমাজ হবে আল্লাহর জান্নাতি সমাজ। কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ। 1 নম্বর এই দায়িত্ব হলো আল্লাহর সীমানা রক্ষা করা। যে
সমাজের ভিতরে আল্লাহর সীমানা লঙ্ঘন করবে না, আল্লাহর সীমানাকে লঙ্ঘন করবে না, আল্লাহর সীমানাকে রক্ষা করবে, সেই সমাজ হবে আল্লাহর জান্নাতি সমাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সীমানা কি? তিলকা হুদুদাল্লাহ। আল্লাহর সীমানা লঙ্ঘন করা যাবে? জোরে বলেন যাবে। আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। হযরতে আদমকে বলেছিলেন, আদম গাছের কাছে যাবে না, গাছের কাছে যদি যাও তোমরা জালিম হয়ে যাবে। আল্লাহর সীমানা লঙ্ঘন করেছিল আদম। আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন হযরতে আদম। তোর আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইয়েরা, আল্লাহর সীমানা হলো, আল্লাহ পাক বলছে জারুমা বাকিয়া মিনার রিবা। তোমরা সুদের কারবার করো না। এটা সীমানা কার? জোরে বলেন সীমানা কার? এই সীমানা লঙ্ঘন করলে সমাজে শান্তি থাকবে? জোরে বলেন শান্তি থাকবে? আল্লাহ বলছে, আল্লাহ বলছে লা, আল্লাহ বলছে লা তাকরাবা, তোমরা যেও না, তোমরা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজে নিশাগ্রস্ত অবস্থায় যেও না। অর্থাৎ নিশাকে নিষেধ করেছেন, মদকে হারাম করেছেন। এই সীমানা লঙ্ঘন করলে সমাজে শান্তি থাকবে না। আল্লাহ বলছে অন্য কারো সম্পদ দখল করো না, অন্য কাউকে অন্যায় বিচার করো না। এই সীমানাগুলো লঙ্ঘন করলে দুনিয়াতে অশান্তি রাখবে। আর আল্লাহর সীমানা যারা রক্ষা করবে, সমাজটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর সীমানা আমরা লঙ্ঘন করব না। আল্লাহ বলছে শোনো বান্দা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমরা নামাজ কায়েম করব, নামাজের সমাজ গড়ব। আকিমুদ্দিন, দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েমের ব্যাপারে তোমরা পৃথক হও না। আমরা দিন কায়েম করব। আল্লাহ পাক কোরআন শরীফে যা বলেছেন প্রত্যেকটা আয়াত আমরা মেনে নিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এরপরে 5 নম্বর দায়িত্ব হলো ওয়াইদা মারিদু আহাদুহুম ওয়াআদু। আল্লাহ নবী বলেছেন, যেই সমাজের ভিতরে মানুষগুলো অসুস্থ হয়ে পড়লে, অসহায় হয়ে পড়লে লোকজনকে দেখতে যায়, লোকজনের খোঁজ খবর যে সমাজের মানুষেরা নেই, সেই সমাজটা আল্লাহর জান্নাতি সমাজ। হযরতে আবু বকরের সমাজ একটা বিচারও যায় নাই কেন? হযরতে আবু বকর বিধবাদের লিস্ট করতেন, হযরতে আবু বকর অসুস্থ মাদের লিস্ট করতেন। এমনকি হযরতে আবু বকর যারা অসুস্থ মানুষ তাদের লিস্ট করতেন। হযরত আবু বকর লিস্ট করে করে রাতের বেলা গিয়া, একজন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও হযরত আবু বকর মানুষের ঘরে ঘরে গিয়া সেবা দিতেন। কিন্তু আজ আবু বকর ওমরের প্রয়োজন। আজ অনেকে ক্ষমতায় যায়, গরিবদের সেন্টিমেন্ট নিয়ে খেলে, এমনকি ক্ষমতায় যাওয়ার পর গরিবদের হক নষ্ট করে। এইরকম মানুষ ধরে বলেন আছে না? আমার ভাইয়েরা, সেই সমাজের মানুষ এমন ছিল, জাহান্নামের ভয় করত, জবাবদিহিতার ভয় করত। আমার ভাইয়েরা, 6 নম্বর হলো ওয়াইদা আফতারাকা আনহু। জাতির মাঝে কেউ যখন নিঃস্ব হয়ে যেতেন, সবাই মিলে তাকে সাহায্য করত। আজ দেখবেন নিঃস্ব হলে সাহায্য করার মতো কেউ আছে নাকি ভাই? জোরে বলেন আছে নাকি ভাই? পারলে আরো নিঃস্ব করার ধান্দায় থাকে। কিন্তু সেই সমাজে
হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃস্ব মানুষগুলোর পাশে দাঁড়ায়া যেতেন, এমনকি অসহায়ত্বকে দূর করে দেওয়ার জন্য চেষ্টা করতেন। এক মানুষ আরেক মানুষকে ভালোবাসতেন, কিন্তু আমার সমাজের ভিতরে নাই। একটা ছোট্ট আলোচনা আপনাদের মাঝে উপহার দিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিব। ইকরাম ভাই আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবেন। আমার ভাইয়েরাম, আবু শামা ওমরের ছেলে, ওমর যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন ওমর। ওমর ন্যায় বিচারক শাসক ছিলেন। হযরতে ওমরের সময় একজন অন্যায় অবিচার করতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। প্রত্যেক দিন রাতের বেলা স্ত্রীর হক আদায় করতেন। হক আদায় করার পর জনগণের হক আদায় করার জন্য বের হয়ে যেতেন। হযরত ওমর জনগণের খোঁজ খবর নিতেন।